যুদ্ধ, হাহাকার আর বাস্তুচ্যুতির মাঝেও গাজাবাসীর সামনে নতুন আতঙ্ক ইঁদুরের উপদ্রব। ফলে মানবিক বিপর্যয়ের সঙ্গে যুক্ত হয়েছে জনস্বাস্থ্য সংকটের আশঙ্কাও। আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করছে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে শরণার্থী শিবিরগুলোতে সংক্রামক রোগ ছড়িয়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। ময়লা আবর্জনার মধ্যে এভাবেই ঘুমাচ্ছে গাজার শরণার্থী শিবিরের শিশুরা, আর তাঁবুর ভেতরে হানা দিচ্ছে ঝাঁকে ঝাঁকে ইঁদুর। ইঁদুরের এই উপদ্রব ক্রমে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভয়াবহ রূপ নিচ্ছে। শিশুদের মুখে ও শরীরে ইঁদুরের কামড় ও আঁচড়ের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। পর্যাপ্ত আলো না থাকায় অন্ধকার নামলেই ইঁদুরের অত্যাচার দ্বিগুণ হয়ে যায়। হঠাৎ বাচ্চা চিৎকারে ঘুম ভেঙে দেখি ওকে ইঁদুর কামড় দিয়েছে। এখন ভয়ে আটকে উঠছে। ইঁদুরের উপদ্রব অসহনীয় রকম বেড়েছে। আমরা একটা তাড়ালে আরো 10টা চলে আসে। এরা আমাদের খাবার খেয়ে ফেলছে, প্লাস্টিকের তাঁবু ফুটো করে দিচ্ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শরণার্থী শিবিরগুলোতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA। তবে বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত বর্জ্য ও স্যানিটেশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় এই অভিযান তেমন একটা কাজে আসবে না। রনি আহমেদ, নিউজ 24।